হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে দ্য মলের ক্রেজিয়েস্ট অফার নিয়ে। আচ্ছা, এটা মেকওভার করবো। আমার ক্যাপশনটা কেউ পড়তে ভুলবে না, লাভসে কিন্তু চলছে এখন 70% অফ অল প্রোডাক্টের উপরে। হ্যাঁ, আল্লাহ, আমার কেন ভয়েস আসতেছে এখানে? বিরক্ত লাগে না বলো নিজের ভয়েস নিজে শুনতে পারলে? হাই, কি অবস্থা? আচ্ছা, আমি একটুখানি লাইভটা শেয়ার করে নেই। হ্যাঁ, একটা সেকেন্ড দাও আমাকে। কই গেল আপু? আমার চোখ মোটামুটি একেবারে ভালো হয়নি। ভালো হতে আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো লাগতে পারে, এটা ডক্টর বলে দিছে। স্টিল নাও আমার চোখ হচ্ছে কি অনেক ড্রাই থাকে। আচ্ছা, আমি একটু শেয়ার দিই, দাঁড়াও। হ্যাঁ, 1 সেকেন্ড। আচ্ছা, সো লাভজে তোমার হচ্ছে দ্য মলে কিন্তু চলছে ক্রেজিয়েস্ট অফার। আমি কি বলতেছিলাম একটু আগে? আমি লাইভে আছি। আহারে, রূপাঞ্জল রাজাপু হচ্ছে রেস্ট্রিকশন খেয়েছে। আচ্ছা, দ্য মলে কিন্তু ক্রেজিয়েস্ট ব্ল্যাক ফ্রাইডে ফেস চলছে। এটা হচ্ছে 6th সিজন তাদের, অ্যান্ড এটাতে তোমার 70% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পাবে। একদম 39 টাকা থেকে অফার শুরু। প্রত্যেকটা হচ্ছে গিয়ে তোমার অফার সম্পর্কে আমি ক্যাপশনে কিন্তু দিয়ে দিছি, অ্যান্ড আমার পিন কমেন্টের মধ্যেও রাখছি। সো তাদের অফারগুলো দেখতে হলে অবশ্যই তাদের পেজটা ভিজিট করতে হবে দ্য মলের। তো আমি জাস্ট আইব্রোটা করে আসছি, আসলাম আইব্রোটা করে আসছি। এখন হচ্ছে স্টার্ট করবো মেকওভার, অ্যান্ড বিসমিল্লাহ বলে স্টার্ট করি। চলো, আমি চশমা খুললে কিছুই দেখতেছি না। রাইট, আমি হচ্ছে আজকে ইউজ করবো কালার ম্যাক্সের একটা, না সরি, রেভলনের কালার স্টে একটা কনসিলার। এটা রেভলনের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে। রেভলনের ফাউন্ডেশনটা যারা ইউজ করছো তারা বলতে পারবা যেটা ফাউন্ডেশনটা কিন্তু খুবই জোস। আর আজকে আইব্রো করছি হচ্ছে, ফার্স্ট যখন লাইভ করলাম তখনই আইব্রোটা করা হয়ে গেছে। তখন আইব্রোটা আমি করে আসছিলাম হচ্ছে তোমার 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 টেকনিকের এই যে আইব্রো পমেটটা দেখতেছো, এই আইব্রো পমেটটা দিয়ে, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার রেভলনের কালার স্টে কনসিলার। এটা খুব লাইট ওয়েট প্রোডাক্ট একটা, অ্যান্ড ফুল কভারেজ দিবে তোমাকে। পাওয়ারের চশমা, আরে বোন, পাওয়ারের কথা আর বললো না। পাওয়ারের চশমা আমি পড়তে পছন্দ করি না, আর এই পাওয়ারের চশমা আমার পিসাও ছাড়ে না। এখন তো লেন্সও পড়তে পারবো না, আমি দেখবো কি দিয়ে বলো? তোমার চোখ ঠিক হয়েছে না আপু? এখনো পুরোপুরি ঠিক হয়নি, ঠিক হতে সময় লাগবে। বাট আমি ডক্টরের পারমিশন নিয়েছি, ডক্টর বলছে এখন কাজকর্ম স্টার্ট করতে পারবো, বাট লেন্স পড়তে পারবো না 6 মাস পর্যন্ত, এটা বলে দিচ্ছে অলরেডি। সো এটার কভারেজটা তোমরা দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর, অ্যান্ড কভারেজটাও অনেক বেশি, একদমই ফুল কভারেজ। তাবাসসুম জান্নাত নীতি আপু, থ্যাংক ইউ। আমি মেকআপ উঠায় মাত্র আবার লাইভে বসছি। তখনকার মেকআপটা অবশ্য খুবই লাইট ওয়েট ছিল। কমেন্ট পড়ো না, আরে ভাই আমি আজকে কমেন্ট খুব কম পড়তে পারবো, বিকজ আমি যতবার স্ক্রিনে তাকে খুব কষ্ট হয়। আপু তো চোখ উঠছে না? চোখ উঠে নাই, চোখে কেরাটাইটিস হয়েছিল। আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই? কতদিন পরে আমি মেকআপ লাইভ আসছি, তাই না বলো? দ্য মলের অফারটা কেউ মিস করো না কিন্তু, হ্যাঁ। হাই সুলতানা পাটোয়ারি আপু। আচ্ছা, কনসিলার আমি চোখে খুবই ঘোলা দেখি, খুবই খুবই খুবই, মানে বলে বুঝাইতে পারবো না। ইট ফিলস লাইক আমার বাম চোখের উপরে কিছু একটা পড়ে আছে, মানে আলাদা কিছু একটা আবরণ পড়ে আছে, যার কারণে মনে হচ্ছে যে আমি ইয়ে করতে পারি না, দেখতে পারি না ঠিক মতো, এরকম লাগে। এই চোখে আমি একেবারেই খুবই ব্লার দেখি। ভিশন এখনো ক্লিয়ার হয়নি, ভিশন ক্লিয়ার হতে অনেক সময় লাগে। কারো কারো 1 মাস লাগে, কারো কারো 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগে, আবার কারো কারো 2 মাসও লেগে যায়। বাট চশমা তো আমি এমনিও পরি, আমার তো পাওয়ারের প্রবলেম এমনিতেও আছে। চশমা পরলেও দেখা যাচ্ছে যে এখন খুব মানে ক্লিয়ার না সব কিছু। আপু তোমার লাইফের সমস্যা হয়? কি সমস্যা হয়? কি হয়েছিল চোখে আপু? ক্যারাটাইটিস হয়েছিল আপু? আপু চুল স্ট্রেট করার আগে চুলে কি লাগাও? হিট প্রোটেকশন স্প্রে লাগাই, সিরাম ইউজ করি। আচ্ছা, আজকে হচ্ছে তোমার একদম একটু উইন্টারে আমরা যখন বাইরেটারে যাই, যেহেতু উইন্টারে আমরা সাজুগুজু করতে খুব বেশি পছন্দ করি। উইন্টার মানেই হচ্ছে একটা ফেস্টিভ্যাল টাইপের থাকে সবসময়, যে ফেস্টিভ লেগেই থাকে। তো আউটিংয়ে বের হলেও দেখা যায় আমরা মেয়েরা শীতকালে একটু মেকআপ টেকআপ করতে বেশি পছন্দ করি, কারণ মেকআপটা অনেক লং লাস্টিং হয়।
তো আজকে হচ্ছে গিয়ে কি করি বলো, আজকে ওই ধরনের একটা মেকআপ করি। সো একটু ব্রাউন টাইপের, স্মোকি টাইপের কিছু একটা করতে চাচ্ছি। স্মোকি করতে গেলে তো আমার ওই যে কালো কাজল না খুঁজে পাই, তাইলে কেমনে হবে? কই যে কি রাখছি স্টুডিওতে, আজকে আসছি কতদিন পরে জানো। আচ্ছা এটা ইউজ করি, কালো কাজল। ব্ল্যাক স্মোকি কাইন্ড একটা, ব্রাউন স্মোকি আসলে, ব্ল্যাক স্মোকি না। আপু ওয়েট ইয়েলো আর পিঙ্ক কালার শাড়ির সাথে একটা আচ্ছা ঠিক আছে আপু, করে দেখাবো ইনশাল্লাহ। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমি হচ্ছে স্মোকি লুক করবো অ্যান্ড লেন্স পরতে পারবো না। আবার তোমার থেকে নোটের ফাউন্ডেশনে কোন টাইপ স্কিনের জন্য? নোটের ফাউন্ডেশনটা তো অল টাইপ স্কিনে ইউজ করা যায়। একটা আছে ওইটা হচ্ছে ওরা প্রেফার করে সেন্সিটিভ স্কিনে, আর আরেকটা হচ্ছে তোমার ওইটা আসলে ওরা বলে যে ড্রাই স্কিনে, বাট আমি ওটা মনে করি যে সব স্কিনেই যায়। আরেকটা আছে ওইটা এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য, ওইটা আবার ড্রাই স্কিনে ইউজ করতে পারবা না। যেটা হচ্ছে তোমার ডিটক্স লেখা থাকবে ফাউন্ডেশন, ওইটা নিতে পারো, ওইটা সব টাইপের স্কিনেই যায়। তোমার রেড গ্রিনটা সুন্দর আছে। হ্যাঁ এর দুইটা আপেল দেখো কি সুন্দর, কিউট আছে। এটা হঠাৎ করে সামনে পড়লো তাই পড়ছি। ওকে এখন হচ্ছে এটাকে আমরা একটু স্মাচ করে দিব, কালো কাজলটাকে একটু 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 করে স্মাচ করবো ফার্স্টে, তারপরে হচ্ছে এটার উপর আমরা কালার অ্যাড করবো। আমি ব্ল্যাক স্মোকি করবো না যদিও, বাট কালার ব্ল্যাকটা দিলাম যাতে একটু পপ করে। হ্যাঁ আপু আছে কমেন্ট করতে পারবো না, সমস্যা আছে কিন্তু আমি আচ্ছা সমস্যা নাই, কমেন্ট না করলেও দেখো, প্রবলেম নাই। বিকজ আমি খুব কষ্ট হয় আমার ফোনের স্ক্রিনে তাকানো, লাইক এভাবে করে দেখতে হবে, কারণ এভাবে করে যদি কমেন্ট পড়ি তোমরা হাসবা। আপু আগে চোখ বাঁচাও তারপর লেন্স পইরো, তোমার চোখ সুস্থ। আপুরে বইলো না তোমরা, মানে কি বলবো, আমি তো ছবি আপলোড করছি, কিছু কিছু ছবি আপলোড করাই যাবে না, মানে পেজে রিপোর্ট পড়ে যাবে, এমন খারাপ অবস্থা হয়েছিল। লাল হয়ে চোখে এত পরিমাণে পানি পড়ছে, আর পানি তো পড়া ঠিক আছে, যে ফাইন ঠিক আছে পানি পড়ছে। আমার যেটা হয়েছে, আমার মাথার এই সাইডটা ধরে ব্যথা, রাতের বেলা করে বা দিনের বেলা করে এনি টাইম আমার হঠাৎ করে এখানে ব্যথাটা উঠতো, ব্যথাটা আবার এখানে পাস করতো, মানে জ লাইন এই পাশটাই পুরো আমার ব্যথা ছিল চোখের কারণে, এত পরিমাণে ব্যথা করছে। আমি বলি কি এমন ভাইরাস, মানে ছোট্ট একটা ভাইরাস পুরা 12টা বাজে ছাড়ছে আমার। এটা একটু একটু দিতে হবে না? আচ্ছা এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল দিচ্ছি আমি। আপু আরশ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া একটু ভালো আছে, ওরও ঠান্ডা লাগছে। আপু শ্যামলা বর্ণের জন্য, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে স্টুডেন্ট বাজেট? আপু স্টুডেন্ট বাজেটে তুমি ইউ ক্যান গো ফর W7, ইউ ক্যান গো ফর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এগুলো খুব বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড খুবই ভালো। আর আজকে আমি একটু ডিউই বেস করবো। হ্যাঁ আপু তুমি কেমন আছো? তুমি আমার কিংবা তোমার আছে, তোমার কাছে কেউ নাই কিন্তু তোমার চোখের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। অধরা আপু কে বলছে তোমরা আমার কাছের কেউ না, তোমরা আমার আরেকটা ফ্যামিলি, অবশ্যই তোমরা আমার অনেক কাছের। আর এই জন্যই সবসময় আপডেট দিয়ে যাই আমার সব কিছুতেই, বিকজ তোমরা আমার কিছু হইলে আমাকে 2-1 দিন না দেখলে কিছু কিছু আপু আসো একদম পার্সোনাল ইনবক্স করে, আপু তুমি কোথায়, লাইভে কেন আসো না, কি করতেছো, এরকম অনেক আপুরা আছে। সো আসলে আমি ব্লেসড এই কারণে যে না তোমাদেরকে আমি পাইছি। তো আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, দোয়া করো, সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে, জাস্ট দোয়া করো। এখন হচ্ছে আজকে টেকনিকের আমরা এই প্যালেটটা ইউজ করতেছি, এটা হচ্ছে বৌজি নামের একটা প্যালেট। বৌজি আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো আমি এটা এখন অ্যাপ্লাই করছি, যেহেতু কালো করবো না বলছি, কালোটা আমি জাস্ট দিয়ে নিলাম, খুব বেশি ডার্ক করব না, মানে একদম ব্ল্যাক স্মোকি যেটা হয় ওরকম করতে চাচ্ছি না। সো এই কালারটাই অ্যাপ্লাই করি, কানা চোখে আরও কালো রং করে মেকআপ করতেছি। অ্যাকনি প্রো স্কিন, অয়েল স্কিনের জন্য কোনটা ভালো হবে? পন্ডসের গার্নিয়ার, পন্ডস গার্নিয়ার কোনোটাই ভালো হবে না আমার কাছে মনে হয়। আপনি হচ্ছে সিম্পলের প্রোডাক্ট ট্রাই করে দেখতে পারেন আপু, সিম্পলের প্রোডাক্টগুলো খুবই ভালো।
আমরা হচ্ছে যেটা করব, কালারটাকে সুন্দর করে, আচ্ছা একজন খুব কাছের মানুষ পেজ থেকে রেস্ট্রিকশন খাইছে, জাস্ট একটা ওয়ার্ড ইউজ করছিল দুষ্টামি করে, ফেসবুক ভাবছে কি আমাকে থ্রেড দিছে, ব্যান করে। কোনো কথা এটা বলো আপু? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা কেকি হয়ে যায় না? মোটেও না, খুবই লাইট ওয়েট, ওটা কেমনে কেকি হবে? কেকি হয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো খুব বেশি ইয়ে ইয়ে হয় তোমার, কি বলে, খুব বেশি হেভি টাইপের কভারেজ হয় বা খুব বেশি থিক টাইপের হয় ফাউন্ডেশনগুলো, ওগুলাও কেকি হয়। আবার অ্যাপ্লিকেশনের উপরে, যে তুমি যদি অনেক প্রোডাক্ট ব্যবহার করো একসঙ্গে ফেসের মধ্যে অ্যান্ড ভালো মতো ব্লেন্ড না করো, সেই ক্ষেত্রে কেকি হয়, ঠিক আছে? সো প্রোডাক্ট খুব মানে মিনিমাল টাইপের ইউজ করার চেষ্টা করবা, এত বেশি প্রোডাক্ট ইউজ করবা না যে তোমার ব্লেন্ড করতে সমস্যা হয় বা ব্লেন্ড করার পরও জিনিসটা দেখতে কেকি লাগে। এটা কিন্তু তোমার স্কিন, হ্যাঁ, সো এটা কোনো একদম এমন জায়গা না যে একদম প্রোডাক্ট ঢালতেই থাকবা, প্রোডাক্ট বসতেই থাকবে। সো বুঝে শুনে প্রোডাক্ট ইউজ করতে হবে, ব্লেন্ড করতে হবে ওইভাবে করেই। কি হয়েছে? রূপাঞ্জলি রাজাপুর স্ট্রিক্ট হয়ে গেছে জানো? থ্যাঙ্কস টু দ্য রোবট। আসলে রোবটের কাহিনী, আমার এই চোখটা পুরো ড্রাই, পুরাই ড্রাই, মনিটাও নড়তে চায় না ঠিকঠাক। কি করতেছো? আপু তোমার স্কিনটা কি সুন্দর মাসে। আমার স্কিন এই কদিনে জঘন্য হয়ে গেছে, জঘন্য, পুরা ড্রাই, আর হাত দিলে মনে হয় খসখসা চামড়া, কি যে বাজে অবস্থা। আমি জানো এই কয়দিন আমাকে তো ডক্টর 7 দিন পর্যন্ত চোখে পানি যাতে না যায় ওইভাবে করে থাকতে বসে। সো আমি জাস্ট ওয়েট ওয়াইপস আর রুমাল দিয়ে ফেসটা জাস্ট ক্লিন করতাম, ফেস ওয়াশ লাগাইলে জাস্ট এই সাইডটা ফেস ওয়াশ দিতাম, এই সাইডটা দিতাম, দেন টাওয়াল দিয়ে বা কিছু দিয়ে মুছে ফেলতাম, ভালো মতো চেহারাও ক্লিন করতে পারি না। আমি ময়শ্চারাইজারও দিই নাই, মানে আমি খালি বেঁচে ছিলাম কয়টা দিন, এরকম লাগছে যে আমি খালি বেঁচে আছি, এই লাইফের কোনো মিনিং নেই, চোখ খুলে তাকায় কিছু দেখি না। কি যে বাজে কতগুলা দিন আমার লাইফে গেল, আমি এরকম কখনো এক্সপিরিয়েন্স করি নাই। আপু তোমার ফাউন্ডেশনের শেড কত ইউজ করো? হুদা বিউটি, হুদা বিউটিতে আমি ইউজ করেছে টোস্টেড কোকোনাট। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা কত প্রাইসের মধ্যে পাওয়া যাবে? উইদিন 550 থেকে তুমি 650-র মধ্যে পেয়ে যাবা। অফার যাচ্ছে 75% অফ, সো এখন তুমি একটু চেক আউট করতে পারো, আরও কমে পাইতে পারো। রিজনেবলের ভিতরে ব্রাশ সাজেস্ট করেন? রিজনেবলের ভিতরে ব্রাশ হচ্ছে ইউ ক্যান গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক, তারপরে মাঞ্জের যে ব্রাশগুলো, মাঞ্জের ব্রাশগুলোও খুব ভালো। হ্যাঁ আপু তোমার চোখটা এখনো ফুলে আছে, এই ফোলা যেতে অনেক সময় লাগে আপু। যেটা হয়েছে এটা মানুষের অনেকের, যেটা হয় যে অনেকের এটা যেতে অনেক টাইম লাগে, বাট আমার আসলে আমি খুব লাকি যে আমার খুব 7-8 দিনের মধ্যে আমি তো আমার চোখের লাল ভাব, খচখচানো ভাবটা কমে গেছে। অ্যাংরি যায় কেন? হাই আপু, কি অবস্থা? কতদিন পরে তোমাকে দেখতেছি। ইপসিত আপু, আপু তোমার আম্মু? আলহামদুলিল্লাহ আপু, আম্মু ভালো আছে, দোয়া কইরো। চোখে কিছুই দেখি না, আমি জানি না আমি কি মেকআপ করতেছি। অলরাইট, তুমি মেকআপ করতেছো, বি কেয়ারফুল। হ্যাঁ আপু কেয়ারফুলি করতেছি, আমার ডক্টর বলছে যে করতে পারবো বাট খুব সাবধানে, আর চোখের ভিতরে পানির ঝাপটা একেবারে যেতে না দিই। আমি তো 7 দিন চোখে পানিই লাগাই নাই, জাস্ট এভাবে মুছছি রুমাল টুমাল, ভিজা রুমাল দিয়ে, চোখের ভিতরে একদমই পানি দিতে নিষেধ করে দিছিল। আর এখন তো তাও মানে পানি দিতে পারবো বাট ঝাপটা দিতে পারবো না। আর এত সাউন্ড করে না। আর হচ্ছে লেন্স পড়তে একেবারেই মানা করে দিছে। অলরাইট, আমরা আজকে মাস্কারা দিব, হচ্ছে এটা দিব আজকে, ল্যাশ এসেন্স মেবিলিনার। হ্যাঁ আপু তোমার ম্যাকেরেন্সি 20 আপু, 20 ম্যাকেরেন্সি 20, কম্প্যাক্টেরও এনসি 20।
তোর সখিত গোলার কালা তো কালার ময়না কি লিখছেন ভাই? এটা ভাই না বোন আমি জানি না, বাট যেটা লিখবেন একটু বানানটা ঠিক করে লিখেন যাতে আমি পড়তে পারি। এমনি চোখটা কানা আমার, তার মধ্যে আপনি আল্লাহর রাস্তে একটু সুন্দর করে লেখেন যাতে আমি পড়তে পারি। এ আপনাদের মতো মানুষগুলারে ফেসবুক রেস্ট্রিক্ট করে না, আমার ভালো ভালো মানুষগুলারে রেস্ট্রিক্ট কেন করে দেয় বলেন তো? আমার এত দুঃখ লাগতেছে আল্লাহ। ওকে, এখন যেটা করব আমরা ল্যাশ পরে ফেলবো। ল্যাশ আজকে খুব সিম্পল টাইপের পরবো, আমার তো ল্যাশ পরতেও ভয় লাগতেছে, তারপরও দেখি বিসমিল্লাহ করে পরি। আপু তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাও আমরা কি করব, এই সবাই কিন্তু ক্যাপশনটা অবশ্যই চেক করো, আর আমার ইয়েটা অবশ্যই চেক করো, কি বলে এটাকে, কমেন্টটা, পিন কমেন্টটা। হ্যাঁ, লেন্স ল্যাশ এখান থেকে না পড়ি, ল্যাশ অন্য জায়গা থেকে পড়ি। এই মেকআপটা শুধু ব্ল্যাক ড্রেস না, এই মেকআপটা পৃথিবীর যত রকমের ড্রেস আছে, যত রকমের ওয়েস্টার্ন আউটফিট বলো, তোমার শাড়ি বলো, তোমার হচ্ছে বিয়ে বাড়ি বলো, বা তুমি সিম্পল কোনো একটা মিটিংয়ে যাচ্ছ, এই লুকটা পারফেক্ট। তুমি দেখবা যারা হচ্ছে আমরা যারা নর্মালি সাজুগুজু করি, আমরা তো অনেক সাজি বিকজ আমাদের প্রফেশন এটা, বা আমরা মেকআপ আর্টিস্ট, আমাদের অনেক রকম লুক করতে হয়। বাট দেখবা যত হিরোইন আছে, ব্যাকট্রেস আছে, মডেল আছে, তাদের মানে যত লুক আছে এই স্মোকি, ব্ল্যাক স্মোকি, মানে এটা হচ্ছে এমন একটা লুক যেটা সব কিছুর সাথে যায়। ঠিক আছে, ব্ল্যাক স্মোকিটা। বাট আমি আজকে অত ডার্ক করে করি নাই, খুবই লাইটলি করছি আর কি। এটা আবার তোমার মনে করো যে একটু রেগুলার টাইপ করে করছি, খুব বেশি বোল্ড করে করি নাই। এটা এক একভাবে করে এক একজন। তুমি যদি একটু হেভি কোনো পার্টি বা খুব নাইট টাইমে করতে চাও, সেক্ষেত্রে তুমি আরেকটু ডার্ক করতে পারো। বাট আমি একেবারে হচ্ছে তোমার মানে ওই রকম কিছু করি নাই, বা ড্রেসটাও দেখতেছো খুবই নর্মাল টাইপের, খুব মানে সিম্পল একটা গাউন পরছি, যার কারণে হচ্ছে আমি চোখের উপরে এত বেশি ড্রামাটিক করি নাই। আপু তোমার কি চোখ না রে বোন? চোখ উঠলে তো ভালোই হইতো, মানে যেদিন চোখ খচখচ করতেছিল আমি মনে মনে, এখন আল্লাহর কাছে তো আমরা সবাই কত কিছু চাই, চাই না, যে আল্লাহ প্লিজ, আল্লাহ এটা যাতে না হয়, আল্লাহ ওইটা যাতে না হয়। তো ওইরকম আমিও মনে মনে আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ প্লিজ আমার যাতে চোখটা না উঠে, চোখটা উঠলে আমার 2-3 দিনের রেস্টে চলে যাইতে হবে। বাট আল্লাহ আমার চোখ উঠায় নাই, ঠিক আছে, আমার চোখে এমন ভাইরাস দিছে, মানে চোখ হইতেছে পুরো আক্রান্ত হয়ে গেছে, যেটা এখনো আমার রিকভার করে নাই, রিকভার করতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। আপু তুমি অনেক মোটা হয়ে গেছো, আমি কোনো বিউটি পেজেন্টের প্রোগ্রামে যাব না, বা মিসেস ইউনিভার্স, তারপরে হচ্ছে মিসেস বাংলাদেশ, কোনো কিছুতেই পার্টিসিপেট করব না, বা ভবিষ্যতে আমার কোনো মুভিও আপনারা দেখবেন না। সো আমি মোটা হই, চিকন হই, পাতলা হই, যেমনই হই না কেন, আমি আমার মতো সুন্দর। হ্যাঁ, সো আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, এখানে মোটা চিকন বিশ্রী, গালের মধ্যে ব্রণ, গর্ত, আমি কালো ফর্সা যেমনই হই, আমার এই প্ল্যাটফর্মে আমার এগুলার কোনো মাইনেই করে না, মানে কোনো লাগেই না। এখানে আমি মেকআপ পারি কিনা, বা মেকআপ সম্পর্কে ধারণা কতটুকু, আমি কাজটা কতটুকু ভালো জানি, আমার স্কিলসটা কেমন, এইটার মানে এইটা জাজ করেন। আমি মোটা না চিকন, পাতলা নাকি শুকনা, ফর্সা না কালো, এগুলো জাজ করতে হবে না। আর আমার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে, ভবিষ্যতে আমি বিয়েও করতেছি না, বা আমার জন্য পাত্রও দেখতে বলি নাই আপনারা, যে আপনি এখানে বসে বসে আমি মোটা হইলাম না চিকন হইলাম এগুলা বলতেছেন। ঠিক আছে, এইটাই আমি জাস্ট বললাম, যেগুলা নিয়ে এত বাড়াবাড়ি করবেন না, এগুলো ছাইরা দেন। আপু বলো না, কি বলবো আপু, আরেকবার কমেন্টটা করো, চলে গেছে। আপু তুমি মোটা হও নাই, আর তুমি যেমনই থাকো না কেন সবসময়, এইটাই আসলে আমি যেমনই থাকি এটা আমার ব্যাপার। মানুষ সারা জীবন একরকম থাকে না, ঠিক আছে। আজকে আমার স্কিন এই যে দেখতেছো এত সুন্দর, 2 দিন পরে এরকম স্কিন নাও থাকতে পারে। যেমন 2 দিন আগেও আমার, 2 দিন আগে না স্যার, 1 সপ্তাহ আগেও আমার 2টা চোখ একরকম ছিল, ঠিক 1 সপ্তাহের ব্যবধানে আজকে দেখো আমার এই চোখটা সুন্দর, এই চোখটা কেমন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, লাল হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট না, ঠিক আছে, সেগুলো নিয়ে এত কথা বলবা না।
আচ্ছা, দ্য মলের ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটু বলবো, একটু দাঁড়াও, আমার ফোনটা লাগবে বুঝছো। অফারটা আমার পুরো তো মুখস্থ হয় নাই, বাট 70% ডিসকাউন্ট যাচ্ছে, 39 টাকা থেকে শুরু তোমার শপিং করতে পারবে তোমরা। আর তাদের অফারে হচ্ছে গিয়ে তোমার পাগলা অফার তো যাচ্ছে, ম্যাজিক বক্স ব্ল্যাক ফ্রাইডের আওয়ারটা হচ্ছে 11 PM টু 1 AM, মানে রাত 11টা না, রাত 11টা না 11 PM, রাত 11টা থেকে শুরু করে 1টা পর্যন্ত। হ্যাঁ, আর বাই ওয়ান গেট ওয়ান তো আছেই। তারপরে উড়াধুরা ক্লিয়ারেন্স সেল আছে, একের ভিতরে সব। এগুলো সব দেখতে হলে, একদম ডিটেল দেখতে হলে যেটা করতে হবে তোমাদেরকে, দ্য মলের অফিসিয়াল ফেসবুক পেজটাতে চলে যেতে হবে। ওখানে তাদের অফার ডিটেল, কোন প্রোডাক্টের প্রাইস কতটুকু, সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ফাইন। চোখ এটা তো জ্বলে না, এটা এখন কি করবো আল্লাহ জানে, এটাকে দিয়ে দেখি বিসমিল্লাহ করে। আই লাভ ইউ আপু। জেসি সত্তর সুমায়া, আই লাভ ইউ টু আপু। কর্নিয়া রহমান কোলে, হাই, কি অবস্থা, কেমন আছো বুবু? এই তোমার বার্থডে যে উইশ করছো আমাকে, এটা অনেক আগে করছো আমি জানি, তখন তো আমি অসুস্থ ছিলাম, আমার গুরুতর আহত ছিলাম। আমার বার্থডেটা যে এবার কত ওয়ার্স্ট গেছে, আমি ওই দিনই হচ্ছে গিয়ে তোমার হসপিটালে যেতে হয়েছে ডক্টর দেখাইতে, সেই জন্য আমি সারাদিন বাসায় ছিলাম না বলতে পারো। এবার আমার জীবনের সব থেকে ওয়ার্স্ট একটা বার্থডে মান্থ ছিল, বার্থডের ইয়ে ছিল। তারপরও সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। আর তুমি যে উইশ করছো এটা আমি আজকে দেখছি, আজকে আমি ওটা অ্যাপ্রুভ দিছি। আমার গ্রুপে যতগুলা মডারেটর অ্যাডমিন রাখছি কেউ তো অ্যাক্টিভ থাকে না, দেখোই তো। অফার দেখো নাকি লাইভ দেখবো? অফার দেখবো নাকি লাইভ? আগে দেখো, পরে অফার দেখো। পরে হচ্ছে ওদের পেজে গিয়ে অফারটা দেখে নিও। ওকে, এখন আমরা ল্যাশটা অ্যাপ্লাই করে। আর তুমি সাউন্ডটা কমাই দাও মাম্মা। বো, সাউন্ডটা কমাও। আর আরশার ওষুধটা কিনে নিও। হ্যাঁ, দিয়ে না আপু, চোখে রাতে ঠিকই জ্বলবে না, চোখের উপরে কিছু হবে না আশা করা যায়। চোখটা আর কি খুবই খুবই ড্রাই হয়েছে, পুরো চামড়াটাই ড্রাই হয়ে গেছে। আপনার বাবুটাকে দেখান আপু, এখন দেখানো যাবে না। আচ্ছা, কি লেখছে? বাড়াবাড়ি করে তুমি অনেক নর্মালি অ্যান্সার দিতে পারতে। আপু, নর্মালি অ্যান্সার দেওয়া যায় না, যেখানে আমি নিজে একজন অসুস্থ মানুষ, কিছুদিন হইলো আমি বেড থেকে মাত্র উঠছি, সব কোনো কারণ না জেনে আপনারা আমাকে সারাক্ষণ একটা ব্যাপার নিয়ে কথা বলতেই থাকবেন। আর উনি একা বলে না, এরকম কমেন্ট অনেকেই করে খুব মজা পায়, ঠিক আছে? যেমন একটু আগে লাইভ করলাম, জামার যে লাইভ, ড্রেসের লাইভ করলাম, ওইখানে একজন বলতেছে যে আমি শুকায় গেছি। সো এরকম দেখা যায় যে বলতেই থাকে। আর একটা কমেন্ট একবারও না, সে বারবার করতেছে একই কথা বারবার বলতেছে। সো আমি এখানে বললেই সমস্যা আপনাদের, আপনারা সবসময় বলে যাবেন একতরফা আমি শুনে যাবো, এটা তো হয় না। মানুষের মন মানসিকতা হয়তো সবসময় একরকম থাকে না, আমি খুব নর্মালি সবসময় অ্যান্সার দিই, বাট আমার মন মানসিকতা, আমিও তো একটা মানুষ তাই না, আমারও তো মনের একটা ব্যাপার আছে। সারাক্ষণ এই একটা ব্যাপার নিয়ে এতবার করে কমেন্ট করার তো দরকার নাই। আচ্ছা যাই হোক, এই চোখে ল্যাশ পড়ছি, বাট এই চোখটা ছোট হওয়ার কারণে এরকম লাগতেছে, এটা তো ওয়েভি লাগতেছে ল্যাশটা, এটা লাগবে না, বিকজ আমার চোখই এরকম হয়ে গেছে কিছুদিন হইলো, এটা বুঝতেই পারতেছো আই গেস তোমরা, চোখ ফুলে আছে। তো আমি একটু কাজ করি, ল্যাশের নিচে হচ্ছে একটু ইয়ে দিব, ল্যাশের গ্লু থেকে। হ্যাঁ, ল্যাশের গ্লু থেকেও এক ধরনের ইয়ে হয়, ওটা যাদের লেটেক্সে অ্যালার্জি আছে নাকি, লেটেক্স না কি যেন একটা ইনগ্রিডিয়েন্ট আছে, ওইটাতে অনেকের স্কিনে অ্যালার্জি আছে। হ্যাঁ, ওইটা আবার আমার নাই, যেমন আমার বেস্ট ফ্রেন্ডের আছে, ওর ওই সেম প্রবলেম হয়েছে, যে ও ল্যাশ পড়লেই ওর চোখের উপরে এরকম, যেখানে ল্যাশ পড়ে ওই জায়গাটা দেখলে মনে হইতো কি চামড়াটা পুড়ে গেছে, এত কুচকায় গেছে আর এত ফুলে লাল হয়ে যায়। তো পরে একদিন ল্যাশ পড়ার পরে ওর চোখ পুরা ফুলে ফুলে গেছে, দুইটা চোখ পুরা ফুলে গেছে। পরে ডক্টর দেখেছে, ডক্টর বললো যে ওর এরকম লেটেক্সে অ্যালার্জি আছে, সো ও যাতে লেটেক্স ছাড়া কোনো কিছু ইউজ করে। পরে ও এখন হচ্ছে যে ল্যাশ গ্লুগুলো ইউজ করে, ওগুলোও বাইরে থেকে আনায়, লেটেক্স ফ্রি ল্যাশ গ্লু। সবার চোখে তো আর ইয়ে থাকে না, এক একজনের চোখে এক একটা জিনিসে অ্যালার্জি।
যাই হোক, দুইটা চোখ এখন হাজার চেষ্টা করলেও একরকম লাগবে না, বিকজ আমার চোখের কি খারাপ অবস্থা। ওকে আপু, তোমাকে লেন্স ছাড়ে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জানিফা আপু, তোমরা যে কেরানীগঞ্জে কামালস ওয়াসিসে গেছিলো, ওইখানে আমাদের বাসা, তাই দাওয়াত দিয়ে রাখো, আমি চলে যাবো তোমার বাসায়। শামিম আফরিন আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন ওদের পেজে সব কিছুতেই অফার যাবে, সো অফারটা কেউ মিস করবে না, সবাই হচ্ছে পেজে চলে যাবে। আমি ক্যাপশনে দ্য মলকে ট্যাগ করে আসছি, অবশ্যই পেজে গেলে তোমরা কিন্তু ডিটেল কোন প্রোডাক্টে কত প্রাইস পাচ্ছ, তারপর গিফট বক্স, তারপর হচ্ছে মিস্ট্রি বক্স, সব কিছু তোমরা দেখতে পারবে। ভালো মতো ময়শ্চারাইজ করে নিচ্ছি স্কিনটা, স্কিন অনেক খারাপ। মন খারাপ কিছু নাই, ভালো হয়ে যাবে, আগের মতো সেম হয়ে যাবে কিছুদিনে। দোয়া করো প্লিজ, আমার খুব খারাপ লাগে, মানে চোখটা এত ফুলে আছে এখনো। ময়শ্চারাইজারটা আজকে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করলাম, কারণ স্কিন খুব ড্রাই হয়ে আছে। অপরা খান, টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, ময়শ্চারাইজারটা একটুখানি অ্যাবজর্ভ করুক, হ্যাঁ। প্রাইমার কোনটা দিব আজকে বলো? প্রাইমার আজকে আমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার আছে না, এই যে দিস ওয়ান, এটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে স্কিনটাকে একদম ময়শ্চারাইজ করে, যাদের স্কিন একেবারে নারিশড না, প্লাম্পি না, খুবই ড্রাই থাকে সবসময় স্কিনের সারফেসটা, তাদের জন্য এটা খুবই ভালো। যদিও এটা পোর মিনিমাইজ করে না, বাট এটা ভালো মতো স্কিনের মধ্যে একটা মানে স্কিনটাকে একদম নারিশড করতে হেল্প করে। সো যাদের স্কিন প্রচুর ড্রাই থাকে উইন্টারে, ইউ গাইজ ক্যান বাই দিস ওয়ান, এটা খুবই ভালো। হ্যাঁ, অয়েলি স্কিনে পিম্পল ময়শ্চারাইজার কোনটা ভালো হবে আপু? আমি এই যেটা ইউজ করতেছি এটা একেবারে সেফ। হ্যাঁ, আপনার বাজেটের মধ্যে প্লাস এটা খুব সেফ স্কিনের জন্য। লেস ছাড়া ভাল লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে সিম্পলের লাইট ময়শ্চারাইজারটা। ওকে, এখন যেটা করবো আমরা ফাউন্ডেশনে চলে যাচ্ছি। ফাউন্ডেশন ইউজ করবো আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা। এটা হচ্ছে যাদের স্কিন খুব ড্রাই থাকে, উইন্টার যেহেতু আসতেছে, অনেকেই ফাউন্ডেশন সুইচ করতে যাচ্ছ, বা ড্রাই ফাউন্ডেশন মানে স্কিন অনেকেরই ড্রাই হয়ে যাবে। সো রিজনেবলের মধ্যে একটা রেগুলার ইউজ করার মতন ফাউন্ডেশন খুঁজতেছো উইন্টারে, এইটা পারচেস করতে পারো। এটা ডিউই ভার্সনটা। তোমার চোখ ভালো আছে আপু? পুরোপুরি ভালো হয় নাই, দেখলেই বুঝতে পারবা, দুইটা চোখ দুই রকম। ইভেন আমার আইবলটা নড়াচড়া খুব কম করতেছে, মানে ড্রাই হয়ে গেছে চোখের ভিতরটা। ঠিক আছে, ব্ল্যাক ফ্রাইডে অফার কি মিস করবা কেউ? বলো, মিস করো না। এখন অফারে কিন্তু সবকিছু প্রাইস একেবারেই মানে তোমাদের বাজেটের মধ্যে চলে আসবে। ফাউন্ডেশনটাও তাদের পেজে অ্যাভেলেবেল আছে, চেক আউট করো পেজটা। এটাতে আমার শেড হচ্ছে সফট বেজ, আর এটা খুবই লাইট ওয়েট। এই জন্য আপু জিজ্ঞেস করলো যে কেকি হয় কিনা। এই ফাউন্ডেশনটা সহজে কেকি হয় না যদি তোমার অ্যাপ্লিকেশনে ভুল না থাকে। এবারে তুমি চাইলে আরেকটা লেয়ার দিতে পারবা স্কিনে, আরেকটা লেয়ার অ্যাপ্লাই করলে পুরো ফুল একটা কভারেজ পাবা। অপরা খান, তোমাকে দেখে একটা কাজিন ক্রাশ খেয়েছিল, পরে তোমার বেবির সাথে একটা পিক দেখালাম, তার এখন মন ভেঙে গেছে। আহারে, ইন্টারেস্টিং। ফিঙ্গারিং এগুলো এক একটা এক এক পেজের আপু, খেয়াল থাকে না। রুমটা গরম হয়ে গেছে। উইন্টারে কিন্তু এই লুকটা তুমি দিনে বলো রাতে বলো পারফেক্ট একটা লুক। বসো, এই স্মোকি টাইপ লুকটা। তোমাকে মিস করতেছিলাম শারমিন আলম আপু। হাই আপু, কি অবস্থা, কেমন আছো? কতদিন পরে তোমাকে দেখলাম। আমাকেও তোমরা অনেকদিন পরে দেখতেছো, বাট আমারও এটাই ফিল হচ্ছে যে তোমাদেরকে আমি কতদিন পরে দেখলাম। কোন চোখের পানি দিও না কোনোভাবে? না, চোখে পানি দিচ্ছি না, চোখে এখনো পুরোপুরি ভাবে পানি দেওয়া যায় না, মানে চোখের সাইডটাতে পানি কম ইউজ করতেছি। আপু তোমার আয়ে কি হয়েছে? আমার চোখে কি হয়েছে? আমার চোখে হচ্ছে কেরাটাইটিস হয়েছিল। আচ্ছা, এইটা ইউজ করতেছি রেভলনের কালারসটা। হ্যাঁ,
চোখের অবস্থা এই যে দেখো, আমি একটু কাছে আসলে বুঝতে পারবা। দেখো আইবলটার দিকে তাকাও, মানে কর্নিয়ার যে চারপাশ পুরোটা কেমন হয়ে গেছে দেখছো। লাইভ প্রমোশনাল লাইভের জন্য নক দিয়েছি, প্লিজ রিপ্লাই দিও। সরকার তাসিন আপু, আচ্ছা ঠিক আছে আপু রিপ্লাই দেবো। আমি খুব অসুস্থ ছিলাম যার কারণে রিপ্লাই করিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। আমি তোমাকে তোমার কথা কালকেও ভাবছিলাম যে কতদিন তোমাকে দেখি না। শামিমা আফরিন আপু, হ্যাঁ আমিও তোমাদের কথা চিন্তা করছি মনে মনে। দেখো কনসিলার ইউজ করতেছি। এই তোমাদের গরম লাগতেছে? হুম। এতদিন পরে আমি অনেক অসুস্থ ছিলাম আপু। আসলে অনেকদিন পরে দেখে ভালো লাগতেছে। হ্যাঁ আমারও। আমি যে ভয়ে ছিলাম বিশ্বাস করবো না। আমি ডক্টর যখন লাস্টলি আমাকে ফলো আপের জন্য ডাকছে চেক আপে, তো 7 দিন পরে ডক্টরকে আমি গিয়ে জিজ্ঞেস করতেছি আমার এই কর্নিয়া যেটা আইবলটা, এটা কি ছোট হয়ে গেছে কিনা, কারণ এটা দেখতে কেমন যেন সাইড দিয়ে সাদা সাদা হয়ে গেছে। বলে কি এটা ছোট হয়ে গেলে তো আপনি চোখেই দেখতেন না। আপু মেকআপ রিমুভার টাইমে আইয়ে কি প্রবলেম হবে? না, খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। ওয়েট ওয়াইপস দিয়ে জাস্ট উপর থেকে মেকআপটা ক্লিন করে ফেলবো। একটু কেয়ারফুল, মানে কেয়ারফুল ভাবে করতে হবে। আগে যেমন খুব তাড়াতাড়ি করতাম, এখন একটু আস্তে ধীরেই করতে হবে। দেখছো কনসিলারের কভারেজটার কথা আমি বললাম না, এটার কভারেজ খুবই সুন্দর। চোখের নিচটা কত ব্রাইট লাগতেছে। আপু তোমার বাসা, আমার বাসা কেন আপনি আসবেন? আমার বাসা ঢাকায়। একটা ছেলে মানুষ, এই জন্যই তো বললাম। কেন তুমি দাওয়াত দিবা? আবু মেকআপ রিমুভার কোনটা বেস্ট? আমি আপাতত ইউজ করছি কোরিকের একটা মেকআপ রিমুভিং বাম, ওইটা খুবই ভালো লাগে। অনেকদিন পর আবার লাইভে দেখতেছি তোমাকে। হাফসা আপু, হ্যাঁ আপু অনেক অসুস্থ থাকার পরে আজকে ফাইনালি লাইভে আসছি। একটু দোয়া করো যাতে তাড়াতাড়ি রিকভার করতে পারি। আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। কপালটা একটু ড্রাই হয়ে গেছে, অনেকক্ষণ রেখে দিছি যে কনসিলারটা। আপু মেকআপ ইউজ করার আগে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন, একটা প্রাইমার ইউজ করবেন স্কিনে। আপু মেকআপ, আচ্ছা তোমাকে হ্যাপি দেখে অনেক ভালো লাগলো। ফার্স্টে যেদিন পোস্ট দেখছিলাম অনেক খারাপ লাগছিল। তানহা, তানহা আপু আলহামদুলিল্লাহ আপু, আমি তো আমার জীবনটা পুরো যায় যায় অবস্থা হয়েছে, এখন ভালো আছি। চোখে প্রোডাক্ট ঢুকে গেলে সমস্যা হবে। হ্যাঁ আপু ওইটাই আমি সাবধানেই করতেছি, একটু সাবধানেই কাজ করতে হবে এখন। যেমন পাউডারটা দিচ্ছি খুব আস্তে আস্তে, আগে জীবনে হয়তো আস্তে আস্তে চোখের কাজ কিছু করতাম না। পাউডারটা আমরা সম্পূর্ণ স্কিনে অ্যাপ্লাই করব না, জাস্ট কপালের সাইডটা, আমার টি জোন এরিয়াটা কিছুটা ড্রাই কম থাকে আর কি। উইন্টার আসলে যদিও পুরোপুরি স্কিনটা একেবারেই আমার ড্রাই হয়ে যায়, তখন দেখা যায় আমি পাউডার একদমই একদমই কম ইউজ করার ট্রাই করি। আপু কি পাউডার ইউজ করতেছো? আপু এই যে এই পাউডারটা ইউজ করলাম।
এই পাউডারটা ইউজ করলাম, W7 টাইমের কারণে তোমার লাইভগুলো দেখতে পারি না। হ্যাঁ আপু, কোনো প্রবলেম নাই, ভিডিওগুলো দেখা ট্রাই করো, ভিডিওগুলো আমি শর্ট শর্ট করে বানাই। বেসটা ভালো হয়েছে না বলো? এখন কি করব আমরা? এখন হচ্ছে কি লিপস্টিক যেন দিব, আমি কি একটা লিপস্টিক যেন ইউজ করতে চাইলাম। ওদের লিপস্টিকগুলো কই রাখছি? যখন খুঁজি তখন খুঁজে পাই না। বেশ ভালো হয়েছে, থ্যাংক ইউ। লিপস্টিকে স্লাইস এটা তো আল্লাহ তোমার, তুমি মাত্র বলছো অথচ আমি স্লাইটাই বের করছি। সালমা আরবি আপু দেখছো, মনের মিল আছে। আমি এই যে মাত্র হচ্ছে হাত দিয়ে স্লাইটা উঠাইলাম, এন্ড এখন তোমার কমেন্ট দেখলাম, দেখছো আমার হাতে স্লাইটাই। আচ্ছা, আর লেন্স পরো না, লেন্স পরতে পারবা না? ডক্টর বলছে আরো 6 মাস পর যদি পড়িও, বাট আমার আর সাহস কুলায় না সত্যি কথা, কারণ একদিন সুন্দর লাগার জন্য 10 দিন যদি বিছানায় পড়ে থাকতে হয় তাহলে কেমনে বলো? আচ্ছা, এখন হচ্ছে টেকনিকের একটা প্যালেট আছে, ওইটা খুঁজতেছি আসলে আমি, এই যে পাইছি। পূজার সময় নওশিন সুধা আপুর একটা টিউটোরিয়াল তুমি করেছিলে, বাট ওইটা কি আপলোড করেছো? হ্যাঁ আপলোড করছি তো, ওইটা তোমরা দেখতে পারবে পেজ। আমি পরে আমাকে নক দিও, আমি লিঙ্ক দিয়ে দিব না। এই আমার সবচেয়ে ভয় লাগে হচ্ছে এই যে চোখের নিচে ভিডিওগুলো মিস হয় না। হ্যাঁ এটার জন্যই আমি বলি, যারা লাইভ দেখতে পারো না তাদের জন্য অলওয়েজ ট্রাই করি ভিডিওগুলো আপলোড করার, কারণ কম সময়ের মধ্যে করা হয়। এই কাজটা এখন খুব আস্তে আস্তে করতে হবে। পাউডার আসল না নকল বুঝবা কিভাবে? এটার নকল ভার্সনটা যেটা, ওইটার মধ্যে দেখবা W7 লেখাটা অনেক ছোট থাকে, আর লেখার কালারটা একটু ডিফারেন্ট থাকে, আরো ছোট ছোট করে লেখা হয়, পটের মধ্যেও ডিফারেন্স থাকে অনেক। আর মেন কথা হচ্ছে ভালো কোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেজ করবা, ট্রাস্টেড পেজ যারা, ট্রাস্টেড শপ যারা, তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবা। এটার যেটা নকল ভার্সন, এটা লেখা দেখলেই বোঝা যায় যে নকল। আর এখন কিছু কিছু প্রোডাক্টের উপরে আবার সিকিউরিটি কোডের জন্য একটা ইয়ে থাকে, স্টিকার থাকে। আপু চোখের অবস্থা আগের থেকে একটু ভালো, কিন্তু দুইটা চোখ এখন দুই রকম আপাতত, এটা ঠিক হইতে অনেকটা সময় লাগবে। মানে দুইটা চোখ একরকম হইতে, নর্মাল হইতে আর কি। এটা এখনো দেখো না কেমন হয়ে আছে, আইবলের দিকে তাকালেই বোঝা যায় যে চোখের অবস্থা কেমন। পুরোটা পাউডার ঢেলে জাস্ট মানে ঝেড়ে জাস্ট পিগমেন্টটা ইউজ করতেছি। এটা অলওয়েজ আমি একটু বড় করে অ্যাপ্লাই করি, মানে একটু বেশি করে অ্যাপ্লাই করি। অনেককে বেশি করে অ্যাপ্লাই করলে ভালো লাগে, অনেককে আবার চোখের নিচে কম স্মাচ করলেই দেখতে ভালো লাগে। বাট আমার যেহেতু আই ব্যাগ আছে, মানে চোখের এখানে একটা ব্যাগ টাইপের, ভাঁজ টাইপের আছে, এই ভাঁজটা সবার থাকে না, যাদের আছে তাদের এই চোখের নিচে একটু বেশি করে অ্যাপ্লাই করলে মেকআপটা সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চোখের ভিতরে কাজল দিতেও ভয় লাগতেছে, তাও দিই, একটু দিলে কিছু হবে না মনে হয়। এই এটা শার্পনারটা তোমরা নিছো? এটা হচ্ছে তোমার রিমেল স্ক্যান্ডালাইজার। হ্যাঁ সবগুলো প্রোডাক্ট তোমরা হচ্ছে গিয়ে ইয়েতে পেয়ে যাচ্ছ, দ্য মলে। এখন হচ্ছে চোখের নিচে আমরা মাস্কারাটা ইউজ করে ফেলি।
আও আন্দাজে দিতেছি, দেখছো লেগে গেছে। আপু কয়েকটা পিঙ্ক টাইপের লিপস্টিকের শেড বলো। পিঙ্কের মধ্যে মিলানের প্রিশিয়াসটা খুব সুন্দর লাগে আমার কাছে, তারপরে অ্যাবসোলিউট নিউইয়র্কের আজালিয়া শেডটা খুব পছন্দের, আর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কালার আছে, ওইটাও খুব সুন্দর পিঙ্কের মধ্যে, নুট পিঙ্কের মধ্যে ওইটা। আই মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তানহা আপু। আপাতত এই কয়টাই মনে পড়ছে। আচ্ছা এটা একটু শুকাক, তারপরে আমরা দেখি কাজলটা আর একটু ডার্ক করা যায় কিনা। মনে হয় শার্প করা। আইলাইনার কোনটা ভালো? W7টা ট্রাই করতে পারো, W7 অথবা টেকনিকেরটা। চোখে পানি আসতেছে রে। একটু বলবেন প্লিজ অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেটার হবে? অয়েলি স্কিনের জন্য আপনি W7 ট্রাই করতে পারেন, মেবেলিন সুপার স্প্রে, তারপর NYXটা ট্রাই করতে পারেন নিক্সের যেটা, তারপর হচ্ছে এলে গার্লের প্রো ম্যাট যেটা, ওইটাও ভালো। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আলভি আপু তোমাকে ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে কন্ট্রোল করি এইটা দিয়ে, হ্যাঁ টেকনিকের এই প্যালেটটা আমার খুবই ভালো লাগে, এটার কালারটা খুব সুন্দর একটা কালার কন্ট্রোলের জন্য। অ্যান্ড লাইক দিস, এখন এটাকে জাস্ট আপওয়ার্ড সাইড আমরা ব্লেন্ড করে দেব। দেখো খুবই সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায়, এই জন্য এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগে। এটা মানে কন্ট্রোল শেড হলেও এটা পাউডারি, বাট এটার পিগমেন্টটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে ফেসে, টেকনিকের এই প্যালেটটার। সেম ভাবে আমরা এই সাইডটা করবো। আপু বললাম তো আরবি আপু শেড কয়েকটা বলছি পিঙ্ক কালার। কোথাও যাবা না আপু? কোথায় যাবো এত রাতে? এর না 11টা বেজে গেছে অলরেডি। আমি জাস্ট এখন লাইফটা শেষ করেই বাসায় যাব। মানে আমার এত কন্ট্রোলটা না, মানে আমার এত সুন্দর শার্প হয় যে আমার আর ওই যে পাউডার দিয়ে শার্পটা করতে হয় না, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমাকে জিজ্ঞেস করো আপু তুমি এটা শার্প কেন করো না, দেখো অলরেডি এটা একদমই শার্প, সো লাগে না। যারা হচ্ছে যে কন্ট্রোলটা যারা দুই রকম হয়ে যায় বা শার্প কম হয়, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এখন কন্ট্রোল, নোজ কন্ট্রোল। তুমি মার বাসায়? না আপু আমি স্টুডিওতে। বাবা আমার ঝুলানোর সময় হাত পা বেঁধে রাখতে হবে। কেন বাবা? তাহলে কি হবে? এটা খুব পিগমেন্টেড। আচ্ছা এখন আবারও একটুখানি পাউডার অ্যাপ্লাই করতে হবে আমার। আর তো কথা বলে না বাবা। রিজনেবল প্রাইসের ভিতরে ব্লাশ হচ্ছে টেকনিকের 4টা যে কালার আছে না টেকনিকের ব্লাশ প্যালেটের, ওইটা আর হচ্ছে রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা। আপু পুরোপুরি ঠিক হয় নাই, ঠিক হবে আস্তে আস্তে, পুরোপুরি ঠিক হয় নাই।
ক্যাপশন পড়তে কেউ ভুলবা না। আর ব্ল্যাক ফ্রাইডে অফার যাচ্ছে যেহেতু, এটা তো কেউ মিসই করবা না, কারণ এই অফারটা খুব কম দেয়া হয়, ঠিক আছে? বিগেস্ট সেল বলতে পারো এটা। আচ্ছা, এখন আমরা যেটা কোন লেন্সটা আর কেমন দেখায়, এখন যেটা করব আমরা টেকনিকের ব্লাশ ইউজ করবো আজকে। হ্যাঁ, টেকনিকের ব্লাশ ইউজ করি, রিজনেবল প্রাইসের মধ্যে ব্লাশ হচ্ছে টেকনিকের এই ব্লাশটা খুব ভালো। বাট এটার না ভাঙ্গা যেটা, ওইটাও একটা আছে। কি ওয়াশরুমে যাবা? মানে এটা হচ্ছে ভাঙা আর কি, এটা খুব ভালো। আমার একটা ভেঙে গেছে কালারটা। এটা তো পায়ে লাগেছে। আপু আমার ফেভারিট লিপস্টিক শেড বললে কেমনে বলবো বলো? আমার অনেক ফেভারিট শেডস আছে, এখন আপাতত মনে আসতেছে যেগুলো, ওগুলোর নাম বলি। হ্যাঁ, যেমন হচ্ছে আমার ফেভারিট শেড একটা আছে, ওইটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউইয়র্কের ইংলিশ রোজ, আজালিয়া, তারপরে হচ্ছে স্লাই, তারপরে হচ্ছে পিঙ্ক কালার কি যেন একটা হোস্টাইল না কি যেন একটা নাম আছে ওইটা, তারপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মধ্যে গিভ মি মোকা, শেডটা আমার খুব পছন্দ। তারপর আর কি আছে বলো? ব্লাশ না আপু, ব্রাশ, ফারজানা আপু, ও আচ্ছা ব্রাশ মাঞ্জের গুলা নিতে পারো, মাঞ্জি ওর মাঞ্জ। কন্ট্রোল ঠিকভাবে করার কয়েকটা ট্রিক্স দিও তো, আমারটা ঠিকভাবে হয় না। আচ্ছা ঠিক আছে, এখন ব্লাশ ইউজ করি, দিব। বাড়িতে চলে গেছে। আমি জানি ব্লাশ ইউজ করলে হচ্ছে তোমার অলওয়েজ আপওয়ার্ড, এভাবে ব্লাশ ইউজ করা উচিত, বাট আই লাভ লাইক দিস, এভাবে খুব বেশি করে। গ্রিনটার দৌড়ায় কেমনে দেখো। ওরা হিন্দু ফেরন করে না। আর সেই ডায়লগটা বাদ দিবা বাবা, সিরিয়াসলি, মানে তুমি এই ডায়লগটা কোত্থেকে শিখছো? নানার সাথে বারবারে কোন চাস? আপু কালো স্কিনে ফাউন্ডেশন ইউজ করা, স্কিনে কি ফাউন্ডেশন ইউজ করা যায়? আপু স্কিনটা, তোমার স্কিন টোনটা দেখে তারপরে বলতে পারবো। তুমি বেটার হয় তুমি দ্য মলে ইনবক্স করতে পারো নিজের একটা বেয়ার ফেসের পিকচার দিয়ে, ওরা তোমাকে ভালো একটা সাজেস্ট করবে। হ্যাঁ, ওকে, এখন যেটা করব, লিপস্টিক ইউজ করব। বাজেট ফ্রেন্ডলি ভালো ম্যাট লিপস্টিক সাজেস্ট করেন। বাজেট ফ্রেন্ডলি ভালো ম্যাট লিপস্টিক হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্ক আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, আর হচ্ছে মিলানি। এগুলো চোখের প্রবলেম পুরোপুরি ঠিক হয়নি আপু। আপু কামিজ স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট? আমি আচ্ছা যেটা ইউজ করলাম, ইউ ক্যান ইউজ দিস ওয়ান, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। আপু চুল ফাটা কিভাবে রিমুভ করব? যে চুলটা ফেটে যায় ওইটা তো আর ঠিক হবে না, ওইটা ট্রিম করে ফেলতে হবে, আদারওয়াইজ আরও বেশি ফাটবে চুল। আর চুলে হচ্ছে রেগুলার হেয়ার অয়েল দিবা, সিরামটা রেগুলার ইউজ করা ট্রাই করবা। আর অবশ্যই সপ্তাহে 1 দিন বা 2 দিন ভালো একটা হেয়ার প্যাক ইউজ করার ট্রাই করবা। আর কন্ডিশনিং তো করবাই, ডিপ কন্ডিশনিংও করবা। যেমন ট্রাসামের পাওয়া যায়, ট্রাসামের হচ্ছে এরকম ডাব্বা পাওয়া যায় ডিপ কন্ডিশনিংয়ের জন্য। এটা ভেজা চুলে তোমরা ইউজ করবা, হচ্ছে শ্যাম্পু করার পরে ভেজা চুলে পানিটা ভালো মতো ঝরাই নিবা, তারপর ওই ক্রিমটা অ্যাপ্লাই করে জাস্ট এখান থেকে ধরে, মানে মাথার স্ক্যাল্প থেকে এইরকম 4 আঙ্গুল পরিমাণে বাদ দিয়ে তারপরে ইউজ করতে হয় যদিও, বাট আমি প্রেফার করি নিচের সাইডগুলো ইউজ করা বেশি। ওই সাইডে দিয়ে দেন হচ্ছে তোমার 10 থেকে 15 মিনিটও রাখতে পারো, আবার 30 মিনিটও রাখতে পারো, রেখে জাস্ট হেয়ারটা ওয়াশ করে ফেলবা। আর রাতের বেলা হচ্ছে গিয়ে আমরা অনেকেই মনে করি চুল ভালো মতো টাইট করে বেঁধে ঘুমানো উচিত, এটা একেবারেই করবা না। আর ভেজা চুলে কখনো মানে চিরুনি দিয়ে আঁচড়াবা না, এটা করলে চুল ফাটে। তারপর ভেজা চুলে গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে আমরা বাড়ি দিই, ওইটা করলেও কিন্তু চুল ফাটে, সেই কাজগুলো করবা না।
লিপস্টিক দেওয়ার আগে আমার এই ড্রাই চামড়াটা উঠে নিই। দেখো প্রচুর চামড়া উঠে ঠোঁটের। রিবন্ডিং করলে না, চুল যদি অনেক খারাপ অবস্থা, রিবন্ডিং আমি প্রেফার করি না, আমি জীবনেও রিবন্ডিং করি নাই, করতে মানা করি। অক্সিডাইজ করে ফাউন্ডেশন কি হয়, ফিক্স করা যায় বাবা। আপু এটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে ডিটেল অনেকবার কথা বলা হয়, আর তুমি চেষ্টা করবা আর ইউটিউবটা ভিজিট করার। আমার ইউটিউবে এটা নিয়ে ভিডিও আছে, অনেক কয়টা ভিডিও আছে এটা নিয়ে, তাহলে বুঝতে পারবা। কালারটা জাস্ট জোস, অনেক সুন্দর কালারটা। এখন জাস্ট একটা নুড কালার নিক্সের, এটা একটু অ্যাপ্লাই করে। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আমি জাস্ট এখন একটুখানি সেটিং স্প্রে ইউজ করব, সেটা হচ্ছে অবশ্যই W7-এর। এটা ইউজ করার পরে হচ্ছে আমরা হাইলাইটার দিব, তারপরে লুক শেষ। আপু তোমার লাইভ দেখে সেজেছি ছবি দেখবা অবশ্যই, কেন না, দিও। আপু তোমার হেয়ার কালার, আপু আমার হেয়ার কালারের কোনো নাম নাই, কারণ হচ্ছে এটার উপরে মানে অনেক এক্সপেরিমেন্ট করার পরে এই কালারটা আসলে আসছে। তো সত্যি কথা, এটা এখন বলতে পারো অলরেডি কালার অনেক উঠেও গেছে, সেটা আসলে কি কালার বলে আমি জানি না। বা তুমি চাইলে আমার স্ক্রিনশট রাখতে পারো, রেখে পার্লারে দেখাইতে পারো, তারা হয়তো ভালো বুঝবে। কারণ আমি হেয়ার কালার করতে গিয়ে আমার সঙ্গে অনেক বড় দুর্ঘটনা ঘটার পরে এই কালারটা চেঞ্জ করতে যাওয়ার পর বহু কালার মিশায় টিশায় আমার এই কালারটা আনছে। এখন এই কালার যেটা আনছিল ওইটা উঠে গেছে অলরেডি, উঠে এখন আবার এই যে দেখো সাদা সাদা ব্লিচ টাইপের কালার বের হয়েছে। আমার খুবই বিরক্ত লাগতেছে, আমার মন চাইতেছে আমি চুলটা কেটে, এই যে এইটুকু চুল আমি কেটে ফেলি, বাট কাটতেছি না, মায়া লাগে। অফ টপিক, টপসটা কোথা থেকে কিনা? টপসটা আপু এটা মার্কেট থেকে নিছিলাম। এটা আসলে টপস না, এটা একটা মিডি টাইপের শর্ট একটা ড্রেস। আপু তুমি আমার রিপ্লাই দাও না, জান্নাত মাইশা আপু, এই যে দিলাম আপু। চোখ ঠিক হয়েছে পুরোপুরি না। পুরোপুরি ঠিক হয় নাই আপু। হে আপু, হ্যালো আচল আপু। আচ্ছা এখন যেটা করব, জাস্ট চোখের নিচে খুব সাবধানে। লিপস্টিক শেড হচ্ছে স্লাই। তোমার ছেলে কোথায়? আমার ছেলে আমার সাথেই আপু। তোমার শুনে যাও বাবা। হাইলাইটারটা একটু বেশি দাও আপনি, ভালো লাগবে। হাইলাইটারটা আরো দিব।
আপু ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ছাড়া আরও ফাউন্ডেশন সাজেস্ট করেন। ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ছাড়া ইউ ক্যান গো ফর ফিট মি ফাউন্ডেশন, তারপরে ইনফ্যালিয়েবল, লোরিয়াল ইনফ্যালিয়েবলের ফাউন্ডেশনটা, তারপরে আপনার হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন, তারপরে এলে গার্লের ফাউন্ডেশন, W7 এর ফাউন্ডেশন, নাবিহা ওয়াসিমা তৈশি আপু, এতগুলা। আচ্ছা এখন হচ্ছে একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করি। ওকে ডান। এই হচ্ছে আমার আজকের মেকআপ অ্যান্ড লিপস্টিকের কালারটা তো দেখতেই পারতেছো অনেক সুন্দর। আর তো চোখ আর কি দেখাবো তোমাদেরকে, আজকে চোখের তো 12টায় বেজে আসছে, এই যে চোখের অবস্থা। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। লিপস্টিকের সেটা খুব ভালো মানাইছে। হ্যাঁ আপু চুলের জন্য কি করতাম, আচ্ছা যে চুলের জন্য আমি খুব সুন আবার লাইভে আসবো ইনশাল্লাহ, বা কোনো একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আমার হেয়ার কেয়ার রুটিনটা, ঠিক আছে? এখন আপাতত কি কি ইউজ করছি এটা বলে লাইভ থেকে চলে যাই। এখন হচ্ছে ফার্স্টে দেখাবো আমার আই শ্যাডো প্যালেট, যেটা এটা টেকনিকের, এটা ইউজ করছি আজকে। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে কন্ট্রোল প্যালেটটা, তারপরে হচ্ছে হাইলাইটার টেকনিকের, তারপর ব্লাশও টেকনিকের, এগুলো সব টেকনিকের প্রোডাক্ট। তারপরে ইউজ করেছি আজকে আমরা তিস মাস্কারা, এটা হচ্ছে মেবিলিনের মাস্কারাটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার, সিরাম প্রাইমার যেটা। আর ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডি ফাউন্ডেশনটা, ঠিক আছে? এরপরে আর কি ইউজ করছি, এরপরে ইউজ করছি হচ্ছে দিস ওয়ান, এটা ফিক্সার যেটা W7-এর। কনসিলার ইউজ করলাম আজকে আমরা রেভলনের কালার স্টেজ, এটা হচ্ছে কনসিলার। আর হচ্ছে কি ইউজ করছি রে, হোয়াইট নুট কাজল ইউজ করছি আজকে, রিমেলের স্ক্যান্ডালাইজ কাজল ইউজ করছি, আর W7 লুজ পাউডার ইউজ করছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের লাইভ সেশন। আর আজকের সব প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে দ্য মলের ফেসবুক পেজে, এবং দ্য মলের ব্ল্যাক ফ্রাইডে ফেস সিজন 6 কেউ মিস করো না, আপ টু 70% ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, এবং স্টার্টস ফ্রম 39 টাকা, মানে 39 টাকা থেকে প্রোডাক্ট পাওয়া যাবে। তারপরে ব্ল্যাক ফ্রাইডে অফার ম্যাজিক বক্স, ব্ল্যাক আওয়ার হচ্ছে 11 PM টু 1 AM, দেন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, উড়াধরা সেল, একের ভিতর সব সেল, সব কিছু হচ্ছে। দেখতে হলে যেটা করতে হবে তোমাদেরকে, চলে যেতে হবে দ্য মলের ফেসবুক পেজটাতে, তাহলে প্রোডাক্ট বাই প্রোডাক্ট তোমরা দেখতে পারবা কোনটার দাম কত আছে এখন। আপু ম্যাক ফাউন্ডেশনটা কেমন, এটা সম্পর্কে? এটা মোটামুটি ভালো একটা ফাউন্ডেশন, হ্যাঁ। ওকে, সো এখন তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি, চলে যাচ্ছি লাইভ থেকে। আবারও খুব সুন্দর তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ সবাইকে।